আসসালামু আলাইকুম। আজ শনিবার ৫ জুলাই ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি প্রবাসীর সাথে প্রেম, প্রবাসী নারীর নগ্ন ভিডিও ফাঁসের হুমকি। বিমানের যান্ত্রিক ত্রুটি, বেঁচে গেলেন ৩৮৭ হাজি। ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক, ইরান ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে আলোচনা। সৌদি আরবে অভিযান, 4 উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত ব্ল্যাকমেলের ঘটনায় পরিণত হয়েছে। যশোরের বাগারপাড়া উপজেলার পাকারালি গ্রামের জর্ডান প্রবাসী নারী ফিরোজা শুক্রবার ৪ জুলাই যশোরের কোতোয়ালি থানায় সৌদি প্রবাসী সাইদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, প্রায় ২.৫ বছর আগে টিকটকে পরিচয় হয় সৌদি আরব প্রবাসী সাইদুর রহমান ও জর্ডান প্রবাসী ফিরোজার। এরপর ফেসবুক মেসেঞ্জারে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ১ অক্টোবর ভিডিও কলে সাইদুর ফিরোজাকে অনৈতিকভাবে শরীরের বিভিন্ন অংশ দেখাতে বলেন। ফিরোজা রাজি না হলেও সাইদুর বিয়ের আশ্বাস দিয়ে কথোপকথন চালিয়ে যান এবং গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করেন। পরবর্তীতে তিনি ফিরোজার কাছে ৫ লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভয়ে ফিরোজা প্রথমে ২,৫০,০০০ টাকা পাঠান। টাকা পেয়ে ক্ষান্ত না হয়ে পুনরায় একই পরিমাণ টাকা দাবি করেন এবং তা না পেয়ে ভিডিও পাঠিয়ে দেন তার সহকর্মীদের কাছে। শেষমেশ দেশে ফিরে ১৮ জন ফিরোজা সাইদুরকে যশোরে ১,৮০,০০০ টাকা দেন এবং ভিডিও ডিলিটের অনুরোধ করেন, যদিও সাইদুর আবারও ২.৫ লাখ টাকা দাবি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি সাইদুর কক্সবাজারের চকরিয়া ভেওলা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সৌদি প্রবাসী। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। শনিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণের পর রানওয়ের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। বিমানে থাকা ৩৮৭ হজযাত্রী সবাই সুস্থ ও নিরাপদ ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকৌশলীরা দ্রুত ব্যবস্থা নিয়ে বিমানটিতে ২ ঘন্টার মধ্যে সরিয়ে নেন। ঘটনার কারণে কিছু ফ্লাইট দেরিতে ছেড়েছে। প্রাথমিকভাবে ল্যান্ডিং গিয়ার বা ব্রেকিং সিস্টেমের সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক সমস্যায় পড়ে। আজ শনিবার সকাল ৯:৩০ সৌদি আরবের মদিনা থেকে আসা ফ্লাইট নম্বর BG138 চট্টগ্রামে নামার পর রানওয়ের এক পাশে আটকে যায়। বিমানে মোট ৩৮৭ জন হজযাত্রী ছিলেন। বিমান অবতরণের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও বিমানের প্রকৌশলীরা একসঙ্গে কাজ শুরু করেন। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর সকাল ১১:২০ বিমানটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই কারণে কয়েকটি ফ্লাইট দেরিতে ছেড়েছে, তবে কারো কোনো ক্ষতি হয়নি। যাত্রী হজযাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদে ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যান্ত্রিক সমস্যা যে কোনো সময় হতে পারে, তবে যাত্রীদের নিরাপত্তা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ল্যান্ডিং গিয়ার বা ব্রেকিং সিস্টেমে সমস্যা হয়েছিল, তবে প্রকৃত কারণ জানতে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে ইরান ইসরায়েল সংকট ও চলমান গাজা যুদ্ধের সমাপ্তি নিয়ে গভীর আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশলগত দিকগুলোতে। এছাড়া গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির উপায় নিয়েও মার্কিন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন প্রিন্স খালিদ। আঞ্চলিক ২ দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার ট্রাম্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একাধিক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে ফক্স নিউজ। প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদের ছোট ভাই KBS নামে পরিচিত।
ফক্স নিউজ বলছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কেবিএস। একই সঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারেও আলোচনা হয়। ইরান ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রিন্স খালিদ। ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো। তবে এমন কিছু অর্জনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় 4টি উমরা প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। যাত্রীদের জন্য প্রতিশ্রুত আবাসন ও সেবায় চুক্তি ভঙ্গের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব অনিয়মকে চুক্তি লঙ্ঘন ও মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলা হয়েছে। ভিশন 2030 অনুযায়ী ধর্মীয় পর্যটন ব্যবস্থায় সুশৃঙ্খলতা আনতে এমন নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়। সৌদি আরব হজ ও উমরা মন্ত্রণালয় সম্প্রতি আইন অমান্যকারী উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার 4টি উমরা প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে দেশটি। এছাড়া আরও অনেক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে, যদিও প্রতিষ্ঠানগুলোর নাম ও জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে জানানো হয়, উমরা যাত্রীদের জন্য প্রতিশ্রুত আসন সেবা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। হঠাৎ পরিচালিত একাধিক মাঠ পর্যায়ের পরিদর্শনে দেখা যায় কিছু কোম্পানি অনুমোদিত কর্মসূচির আওতায় মানসম্মত সেবা দিচ্ছে না। এতে উমরা পালনকারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অনিয়মগুলো সেবাদাতাদের সঙ্গে সম্পাদিত চুক্তির লঙ্ঘন এবং নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হাজিদের আরাম, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে মন্ত্রণালয়। জানা গেছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অনিয়মের মাত্রা ও পুনরাবৃত্তির ভিত্তিতে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবের ভিশন 2030 অনুযায়ী ধর্মীয় পর্যটনের উন্নয়ন ও বিস্তারের অংশ হিসেবে এ ধরনের পরিদর্শন ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি প্রবাসীর সাথে প্রেম, প্রবাসী নারীর নগ্ন ভিডিও ফাঁসের হুমকি। বিমানের যান্ত্রিক ত্রুটি, বেঁচে গেলেন 387 হাজি। ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক, ইরান ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে আলোচনা। সৌদি আরবে অভিযান, 4 উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।